আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো স্বপ্ন বা বাস্তবতা, যে সমস্ত ভাই বোনেরা বা যে সমস্ত ভাইয়েরা বাংলাদেশ থেকে বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রিতে আসার চিন্তা ভাবনা করতেছেন কোনো একটা নতুন কোনো একটা স্বপ্ন নিয়ে, বা কোনো একটা স্বপ্ন দেখা, বা সেখানে ভালো একটা কোনো কিছু করার উদ্দেশ্যে আপনারা আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা কি আদৌ কি জানেন বা সৌদি আরবের সম্পর্কে? আমি যে দেশে আছি, এই দেশে গত সপ্তাহে 21,000 লোক ধরে পাঠায় দিছে। শুধু বাংলাদেশে তা না, সব দেশের মিলিয়া। আবার এই সপ্তাহে কতজন ধরে পাঠাইতেছে একমাত্র আল্লাহ ভালো জানে। তারপরে হিসাব বলতে পারবো। তো ভাই, স্বপ্ন যখন আপনারা দেখেন, ভালো কিছুই তো দেখার চেষ্টা করেন, তাই না? জীবন গড়ার উদ্দেশ্যে নতুন আপনার নতুন জীবনের তাগিদার, এই কারণেই তো আপনারা বিদেশ আসতে যাচ্ছেন। আমি এখন বর্তমানে সৌদি আরবে আছি। সৌদি আরবের অবস্থা বর্তমানে কোনো ভালো না। সৌদি আরবের অবস্থা কখনোই ভালো না, খুবই অবস্থা খারাপ। যার কাজ আছে তো আছে, যার কাজ নাই সে তো নাই। আর সবচেয়ে বড় কথা হইতেছে, সৌদি আরবের শ্রমবাজারে সবচেয়ে দুর্ভোগ সৃষ্টি করছে আমাদের বাঙালি। আমাদের বাঙালি কিছু দালাল আছে, কিছু অবৈধ বাপের সন্তান, তারা, যে সমস্ত দালাল, যারা কিছু টাকার বিনিময়ে কাজ দেয় সাপ্লাইতে, এই সেই বিভিন্ন জায়গায়, ঠিক আছে? তারপর আপনি একটা জায়গায় কাজ দিলে 3 মাস 4 মাস কাজ করলেন, তো আপনার দেখা গেছে 2 মাসের বেতন দিব, 3 মাসের বেতন দিব না তারা। কিন্তু আপনারা তাদেরকে, আপনার কাছ থেকে কিন্তু তারা কিন্তু 1,000-1,500 টাকা বা 1,000 টাকা কিন্তু নিতেছে, 500-700 টাকা নিতেছে এই একটা কাজের বিনিময়ে। তারা মাথা বিক্রি করে। তো অতএব আপনারা যেই 5-7 লাখ 5 লাখ টাকা খরচ করে এখানে আসলেন, তারপরে এখানে হচ্ছে যে নতুন করে আকামাত করার চিন্তা বাদ দিয়ে দেন। এখন বর্তমানে যে সৌদি আরবে আসবে, সে আকামাত চিন্তা বাদ দিয়ে আসতে হবে, সে অবৈধই হবে। বা এক কথায় হচ্ছে যে বাংলাদেশের রোহিঙ্গা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এখানে কাজ আছে, কিন্তু কাজটা হচ্ছে যে সম্পূর্ণ সাপ্লাই সিস্টেমে নিয়ে গেছে। এগুলো আমাদের বাংলাদেশের কারণে, আর হচ্ছে যে বিশেষ করে মাছরি বাংলাদেশ তো যে কোনো জায়গায় ঢুকলে এগুলো অবস্থা খারাপ করেই সারে। তো আপনার এইখানেও আবার 1-1.5 লাখ টাকা। ভাই, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা দেশে থাকেন, দেশে কিছু একটা করেন, দেশে কোনো একটা আপনার খামার করেন, বা যে কোনো একটা আপনি একটা চায়ের দোকান দেন, তারপরে আলহামদুলিল্লাহ। এইখানে যে আপনি কিছু একটা করে আপনি উল্টে নেবেন বা আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আদৌ সেই চিন্তা আপনারা বাদ দেন, সেটা কখনোই হবে না। আমার কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন। আর আমি আশা করি যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার সত্য হোক